हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। राम 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 राम। राम राम राम। वाओ क्या एंट्री मारी बेटा, नाम क्या? আমার নাম এক সুজিত বিশ্বাস। अच्छा। আমি আজকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি। আজকে অনেক দূর থেকে এসেছি, কষ্ট করে পরিশ্রম করে। মনের ভেতরে আশা ভরসা নিয়ে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আমি এসেছি। अच्छा आप क्या करते हैं? কাজ আর কি করব স্যার, আমার কাজই একটাই, বাউল গানকে ভালোবাসি। বাউল গান করি, গানই আমার জীবন, গানই আমার মরণ। হ্যাঁ ম্যাডাম জি, আমি গানকে খুব ভালোবাসি। अच्छा आप यहाँ এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসার কথা আমি বলছি স্যার। আমি স্যার ছোটবেলার থেকে গান পছন্দ করতাম, কিন্তু আমার বাবা মা কোনো সময় গান পছন্দ করতো না, গানকে ঘৃণা করত, গানকে ভালোবাসতো না, গান তাদের শত্রু ছিল। কিন্তু গান তো আমার জীবন, তাই আমি গান ছাড়তে পারিনি, আর ছাড়তে পারবও না। তাই এই বুকের ভেতরে কিছু আশা কিছু দুঃখ দুটো মিশে আমি দু একটা কথা বলতে চাই। আমি বাড়িতে বসে যে সময় গান রিহার্সেল দিতাম, সেই সময় আমার বাবা মা আমাকে প্রায় দিনই বকাবকি করত। একদিন আমাকে ঘর থেকেই বার করে দিল আমি গান করি দেখে। কিন্তু আমি যে গান ভুলতে পারবো না। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমাকে মারধর করেছে। এই গানের জন্য কত মার খেয়েছি। समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को लिए क्या क्या नहीं कर रहा है। স্যার ম্যাডাম, আমি এই স্টেজে এই ইন্ডিয়ান মঞ্চে একটা কথাই বলতে চাই। এই আমাদের ভেতরে যে প্রাণ পাখিটা আছে, এই প্রাণ পাখিটা তো অল্প দিনের, তাই আমাদের এই প্রাণ পাখি যেদিন উড়ে যাবে সেদিন আমাদের খালি খাঁচায় পড়ে থাকবে, আমাদের কোনো মূল্য থাকবে না। আজকে আমার বাবা মার বয়স হয়ে গেছে, কিন্তু তাদের বোঝার দরকার আমরা আর কদিন বেঁচে আছি, সন্তানের খুশিতেই আমাদের খুশি। কিন্তু না স্যার, আজকে আমি বাড়ি ছাড়া ঘর ছাড়া পথে পথে ঘুরে বেড়াই, পথে পথে থাকি, পথে পথেই ঘুমাই। যে যা খেতে দেয় তাই খাই, না দিলে না খাই। কোথাও গান হলে গান করি, এইভাবেই আমাদের চলে যাচ্ছে জীবন। তাই দুদিনের সংসার, এই দুদিনের সংসারে কি করলাম এসে, কিছুই করতে পারলাম না। তাই এই সংসার, এই সমাজ, এই পৃথিবী সব ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এই মিছে মায়ায় থেকে মারামারি দাঙ্গা হাঙ্গামা, জমি জায়গা টাকা পয়সা নিয়ে ভাগ ভাতারি করা, এই সম্পত্তি আমার, এই গাড়ি আমার, সেই বাড়ি আমার, কিছুই থাকবে না, সব থাকবে পড়ে। এই মিছে মায়ায় জড়িয়ে আমরা একে অপরের সঙ্গে অভিনয় করে যাচ্ছি, আর কিছুই না। এই অভিনয় একদিন সবাই শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে। লাস্ট অভিনয় একদিনই হবে, সেই অভিনয় আমিই থাকবো না।
যেদিন আমাকে কাঁচা বাঁশের পালকিতে করে চারজনাতে কান্দে করে নিয়ে যাবে বলহরি বলতে বলতে সেই শ্মশান ঘাটে। সেদিন সবাই থাকবে আমার সঙ্গে, আমিও থাকবো, কিন্তু আমি কাউকে দেখতে পাবো না। আমি সেইখানে উপস্থিত থাকব, কিন্তু এই জগৎ থেকে, এই মায়ায় গড়া পৃথিবী থেকে আমি চলে যাব। সব থাকবে পড়ে, টাকা পয়সা সব থাকবে পড়ে, কিছুই যাবে না সঙ্গে। बहुत सही, बहुत सही। তাই আমি এই ইন্ডিয়ান মঞ্চে বলে যেতে চাই, যতদিন আমরা বেঁচে থাকব, আমার বলতে কিছুই নেই এই পৃথিবীতে। আমার কিছুই নেই। আমার একটি ভালো মোবাইল আমার মোবাইল না। আমি যদি আজকে মরে যাই, আমার সঙ্গে কোনোদিনও সেই মোবাইল দেবে না। আমার আজকে একটি সোনার চেন আছে, আমার একটি ভালো গাড়ি আছে, একা এসেছি, একাই যাব এই পৃথিবী থেকে। সঙ্গে সাথী হবে না কেউ, যেভাবে এসেছি ঠিক সেভাবেই যাব। नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन हो। তাই ইন্ডিয়ান মঞ্চে একটা কথাই বলে যেতে চাই, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। সত্যিই তো মানুষ জন্ম তো পেয়েছি, আমরা মানুষের জন্য কিছু করতে পেরেছি? কিছুই না। আজকে কোথাও পুজো হলে ফাংশন হয়, নাচানাচি হই হুল্লা হয়, কিন্তু আমাদের যে প্রতিমা, আমাদের এই পুজো, তাতে যদি খরচা হয় 5,000 টাকা, তাহলে আমাদের যে অনুষ্ঠানের খরচা হবে 50,000 টাকা। अच्छा, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি যে আমাদের পুজোটা একটা উপলক্ষ। পুজোটা একটা উপলক্ষ, আমাদের দরকার আনন্দ। কোনো রকম পুজো করে আমরা বড় অনুষ্ঠান করি, কিন্তু এই অনুষ্ঠানের টাকাটা যদি আমরা গরিবের ভেতরে দিতে পারি, গরিবদের পাশে দাঁড়াতে পারি, কিন্তু আমার মনে হয় ভগবান তাতে খুশি হবে। দরকার নেই পুজো করা ভগবান খুশি হবে যদি সেই টাকাটা কোনো গরিব মানুষকে দান করা হয়। এখনো পর্যন্ত অনেক মা বাবা, বয়স্ক দাদু ঠাকুমা আছে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, তারা দুবেলা দুমুঠো খাবার জন্য ভিক্ষা করছে। তাদের যদি সাহায্য করা হয়, হয়তো ভগবানও তাদের আশীর্বাদ করবে, ভগবান সেটা ভালো চোখে দেখবে। কিন্তু আমরা সেটা না করে আমরা 50,000 1 লাখ টাকা খরচা করে অনুষ্ঠান করি একটু আনন্দ করার জন্য। কিছুক্ষণ হবে আনন্দ। তাই এই মানব জীবনে খুশির থেকে দুঃখের দিন বেশি। আমাদের যদি খুশির হয় 10 দিন, আর দুঃখ হবে 20 দিন। তাই খুশির থেকে দুঃখের দিনই আমাদের বেশি, আর বেশি হবেই বা কেন। মানুষ তো মানুষ আর নেই, মানুষ হয়ে গেছে পাষাণ, স্বার্থপর, যে যার মতো গুছিয়ে নিচ্ছে। আর বেশি কথা না বলে আমি একটি গান শোনাতে চাই এই মানব জীবন নিয়ে। আমি যে এতক্ষণ কথাগুলি বললাম, এই সম্পর্ক নিয়েই একটি গান গাইতে চাই। গানটি আশা करी खूब ভালো লাগবে। बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। ভালো যদি লাগে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের একটি ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে, সবাই একটু সাপোর্ট করবেন।
লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নমস্কার আমি গানটি শুরু করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মানুষকে ভালোবাসবেন। ब्यूटीफुल सॉन्ग चलिए जरूर सुनते हैं। দয়া हो दया हो दया ভবের মায়া ছেড়ে একদিন, ভবের মায়া ছেড়ে একদিন আমি যাব চলে। যা করিলাম এই দুনিয়ায় মিছে মায়ার ছলে, যা করিলাম এই দুনিয়ায় মিছে মায়ার ছলে। আমার আসল বাড়ি আসল ঘর, আসল বাড়ি আসল ঘর হবে মাটির তলে। কয়েকদিন পর সবাই আমায় যাবে রে ভুলে, কয়েকদিন পর সবাই আমায় যাবে রে ভুলে। ভবের মায়ায় পড়ে আমি হইয়াছি মাতাল, কোন গুণেতে পার হইব কঠিন পরকাল। ভবের মায়ায় পড়ে আমি হইয়াছি মাতাল, কোন গুণেতে পার হইব কঠিন পরকাল। সকল কিছু হবে মিছে, সকল কিছু হবে মিছে দু চোখ বন্ধ হলে। কয়েকদিন পর সবাই আমায় যাবে রে ভুলে, কয়েকদিন পর সবাই আমায় যাবে রে ভুলে। মায়ার এই সংসারে ছিলাম সবার প্রিয়জন, এক নিমিষে বদলে যাবে সকল আয়োজন। ও দয়া ও দয়া মায়ার এই সংসারে ছিলাম সবার প্রিয়জন, এক নিমিষে বদলে যাবে সকল আয়োজন। কেউ হবে না সঙ্গের সাথী, কেউ হবে না সঙ্গের সাথী আমার বিদায় কালে।
কয়েকদিন পর সবাই আমায় যাবে রে ভুলে, 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 কয়েকদিন পর সবাই আমায় যাবে রে ভুলে। यार मेरे पास ना शब्द है ना हैसियत है कि मैं कुछ कह सकूं, मैं सॉरी भी कह सकूं आपको। इतना कह सकता हूं कि मतलब मुझे